বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা। সূরা মুমিনুন থেকে প্রথম থেকে। قد أفلح المؤمنون মুমিনগণ সফলকাম হয়ে গেছে। মুমিনগণ সফলকাম হয়ে গেছে। মুমিন মানে হলো বিশ্বাসী, অর্থাৎ রাসূলের কথা যারা বিশ্বাস করে। মানে রাসূল মানে কি, ওই মানে 1400 বছর আগের রাসূল শুধু না, চলমান রাসূল। রাসূল সবসময় আসতে থাকে। চলমান রাসূলের কথায় যারা বিশ্বাস করবে, মানে কোরআন থেকে সে যে ব্যাখ্যা দিবে সেটা যে বিশ্বাস করবে, তারা হলো মুমিনুন। হ্যাঁ, তারা সফলকাম হয়ে গেছে, মানে অলরেডি সফলকাম হয়ে গেছে যারা বিশ্বাস করছে। তার মানে যারা বিশ্বাস করবে না ওরা সফলকাম হবে না। الذين هم في صلاتهم خاشعون যারা নিজেদের নামাজে বিনয় নম্র। الذين هم في صلاتهم خاشعون যারা নিজেদের নামাজে বিনয় নম্র। যারা নিজেদের নামাজে বিনয় নম্র। আল্লাযিনা হুম ফি সলাতিহিম খশিউন। সলাতটা কি জিনিস? সলাতটা হলো এই যে এই রাসূলের কথায়, চলমান রাসূলের কথায়, মানে কোরআনটা যে বাইয়ানা করে দিবে রাসূল, সেই কথায় যারা বিশ্বাস করবে, এটাই হইল সালাত। যে কথাটা বলবে রাসূল, কোরআনের নতুন ব্যাখ্যা, ওইটা হলো সালাত। ওইটা সম্বন্ধে যারা নাকি ভয় থাকে যে হ্যাঁ এটা ঠিক, এটি আল্লাহর পক্ষ থেকে সত্যি। والذين هم عن اللغو معرضون যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত। যারা অনর্থক কথাবার্তা নির্লিপ্ত মানে হলো এই কোরআন ছাড়া আমরা যত বিধান মানি ম্যানমেড, নবীর নামে মানতেছি, এগুলোতে যারা লিপ্ত হয় না, এগুলো হলো অনর্থক আল্লাহর দৃষ্টিতে। والذين هم للزكاة فاعلون যারা যাকাত দান করে থাকে। জাকাত দান করে থাকে মানে কি? জাকাতি হুম ফাইলুন মানে এই রাসূল যে মেসেজটা দিবে কোরআন থেকে, সেইটা যারা নাকি পালন করে। والذين هم لفروجهم حافظون এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। লিফুরুজিহিম হাফিজুন। ফুরুজ মানে কি? ফুরুজ মানে ফরজ, মানে এই ফরজটা আল্লাহ যে ফরজ করছে, অবশ্য পালনীয় করছে, এটা হাফিজুন। হাফিজ মানে হলো সংরক্ষণ করে, নিজের মধ্যে ওই মেসেজটাকে ধারণ করে। যে রাসূল আমাদের যে মেসেজটা দিছে ওইটা নিজের মধ্যে ধারণ করে, মানে ওইটা খেয়াল রাখে সবসময়। إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। এখানে ট্রান্সলেট ফেল আছে, এখানে হবে হলো স্ত্রী ও মালিকানাভুক্ত দাসী মানে কি? মানে কোরআন। হ্যাঁ, কোরআন আর মালিকানাভুক্ত যারা নাকি কোরআনের এই সঠিক বুঝটার মালিকানা পেয়েছে আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, এইটি কোরআনের সঠিক বুঝ যেটা, এইটি হলো স্ত্রী বলছে, মানে মেটাফরিকভাবে বলছে আর কি। স্ত্রী আর মালিকানা দাসী মানে হলো কোরআনের সঠিক জ্ঞানটা। হ্যাঁ, এইটার ব্যাপারে সংযত থাকতে হবে, মানে সংযত না রাখলে তিরস্কৃত হবে না। এটা হলো এই ব্যাপারে তার আর কি খেয়াল রাখতে হবে সবসময়, এর মধ্যেই থাকতে হবে, কোরআনের সঠিক বুঝের মধ্যেই থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালঙ্ঘনকারী হবে। মানে এই কোরআনের সঠিক বুঝটা ছাড়া যদি অন্য বাইরের কোনো বিধান খুঁজে, ম্যানমেড যে আমাদের চলতেছে যে সমাজে ম্যানমেড হাজারো হাদিস, এগুলো খুঁজলেই ব্যাস সে সীমালঙ্ঘনকারী হবে, অন্য হবে, আদুন হবে, মানে হলো
সে শত্রু হবে আল্লাহর। والذين هم لأماناتهم وعهدهم راعون এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকে। হ্যাঁ, ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম, আমানত হলো আল্লাহ যে বলছেন আরেকটা আয়াতে বলছে যে আমানত হলো এই কোরআনটা হলো আল্লাহ আমাদের আমানত দিছে, কোরআনের সঠিক বুঝটা আর কি। আমানাতিহিম ও আহদিহিম, আহদি হইল আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা হইলো কোরআনের সঠিক বুঝটা আমাদেরকে অবশ্যই একদিন না একদিন দিবেন রাসূলের মাধ্যমে, এটা হলো আল্লাহর ওয়াদা। যারা নাকি এই দুইটাকে হুঁশিয়ার থাকে, এই সম্বন্ধে হুঁশিয়ার থাকে, মানে কোরআনের সঠিক বুঝটার ক্ষেত্রে সে হুঁশিয়ার থাকে সবসময়, সে অন্য কোনো বিধানে যাবে না। والذين هم على صلواتهم يحافظون এবং যারা তাদের নামাজ সমূহের খবর রাখে। হ্যাঁ, এইটা হলো নামাজ, সালাত আর কি। সালাতিহিম, সালাত মানে হলো এই যে এতক্ষণ যে বললো আল্লাহ যে 9-10টা রেগেল আইন, এগুলো হলো সালাত। সালাতিহিম হাফিজুন মানে হলো এগুলাকে যে সংরক্ষণ করে, এই বিধিবিধানগুলো আল্লাহ যেগুলো এতক্ষণ বলল, এর মধ্যে একটা জিনিসই দিছে আল্লাহ যে কোরআনটাকে সঠিকভাবে বুঝতে হবে, এবং এটা রাসূলের কাছ থেকে আমরা যে পাবো এই বুঝটা, এটাকে বিশ্বাস করতে হবে, এইটাই হলো সালাত। والذين هم على صلواتهم يحافظون এবং যারা তাদের নামাজ সমূহের খবর রাখে। أولئك هم الوارثون তারাই উত্তরাধিকার লাভ করবে। ওরাই উত্তরাধিকার লাভ করবে, ওয়ারিস হবে। ওয়ারিস মানে কিসের ওয়ারিস হবে? ওরা হলো এই কোরআনের যে একটা ভিতরে একটা নলেজ আছে, যেটা নাকি রাসূলের উপর ওহী হয়, ওইটার অধিকারী হবে, ওই নলেজের অধিকারী হবে, যেটাকে আল্লাহ জান্নাত বলছেন। الذين يرثون الفردوس هم فيها خالدون তারা শীতল ছায়াময় উদ্যানের উত্তরাধিকার লাভ করবে, তারা তাতে চিরকাল থাকবে। এটাকে জান্নাতুল ফিরদৌস, এটাকে আল্লাহ জান্নাতুল ফিরদৌস বলছে, যে কোরআনের সঠিক বুঝটা। মরার পরে আমরা জানি যে জান্নাতুল ফিরদৌসে ঢুকবো, মানে সবচেয়ে বড় জান্নাত। আসলে এগুলো আমাদের হাদিস থেকে ও বাইবেল থেকে শেখানো হয়েছে। আর আল্লাহ যেটা বলছে জান্নাতুল ফিরদৌস, এটা হলো এই যে এতক্ষণ যে বললো যে এই কোরআনের সঠিক বুঝটার কথা বললো, এইটাই হলো জান্নাতুল ফিরদৌস। এখানে সে ঢুকবে আর খলিদুন থাকবে, মানে হলো এখানে যারা ঢুকবে তারা আর বাইরেতে যাবে না। এত আরামের এই রেগেলটা, যে এই রেগেল থেকে আর এই আইন বিধিবিধান থেকে আর বাইরেতে যাবে না, কোনো কষ্ট নাই, শুধু কোরআন পড়া বোঝা। হ্যাঁ, আর কোনো বিধিবিধান নাই, কোনো কষ্ট নাই, শাস্তি নাই, গুনাহ নাই, সোয়াব নাই, কিছুই নেই, শুধু কোরআন পড়া বোঝা। হ্যাঁ, এইটাই হলো জান্নাতুল ফিরদৌস। শীতল, এটা হলো শীতল ছায়াময় উদ্যান বলছে আল্লাহ, এখানে কোনো কষ্ট নাই।